বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিন মেয়ে লোক, মুমিন পুরুষ লোক একে অন্যের সাহায্যকারী বন্ধু। আপনি তেমন সাহায্যকারী বন্ধু হয়ে যান দিনের হাইসিয়তে। আপনি কি করবেন? সবসময় আপনার স্বামীকে মায়া করবেন, মহব্বত করবেন, সুন্দর কথা বলবেন, নবীজির বিবি খাদিজার মতো ব্যবহার করবেন, দিনের কাজের মধ্যে সাহায্য করবেন, দিনের কাজে তাকে কোনোদিন বাধা দিবেন না। খাদিজা তাই করতেন না। বিবি খাদিজা রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধান রাত্রে তিনি দোয়া করিতেছেন, হঠাৎ করে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসিয়া বসে গেলেন, দোয়ার মধ্যে শরীক হলেন। এবার বললেন, হে আল্লাহ, কাল কিয়ামতের দিন মা বাবাকে চিনবে না, মা ছেলে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এবং কাল কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই কঠিন হাসর ময়দানে আমি যাতে বিবি খাদিজাকে হারায়া না যায়। সুবহানাল্লাহ। চিন্তা করুন কি দোয়া করছেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ায় কিছু নারাজ হইলেন, তিনি দোয়া সারিয়া চলে গেলেন। বিবা আল্লাহর নবীকে পাইয়া বললেন, হুজুর, আপনি একটা শরীরের চামড়া ঢিল, দাঁত একটা দুইটা পইরা গেছিল, মাথার চুল পেকে গেছিল, এই 40 বছরের বুড়িরে আপনি এখনো ভুলতে পারেন না, আমার জন্য একটু দোয়া করলেন না? আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, বিবি আয়েশা, আরেকবার যদি তুমি আমার বিবি খাদিজার উপরে বেয়াদবি কালাম করো, কাল কিয়ামতের দিন আমি তোমাকে স্বীকার করব না। সুবহানাল্লাহ। কোন বললে, হুজুর, আমি মাপ চাই, জীবনে কোনোদিন বিবি খাদিজার আমি বেয়াদবি করব না। তাহলে এক গুণ আমাকে বলুন। বলে, দেখো, তোমরা আমার সুখের দিনের সাথী, বিবি খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্বামীর দুঃখের দিনের সাথী, অভাবে অনাটনে উপবাসে অনাহারে সত্যিকার আপনার স্বামীকে ভক্তি করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার হাসর হবে বিবি খাদিজার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দিয়ে বললেন, দেখো, আমি যখন রাত্রবেলায় গহীন গম্ভীর রাত্রে বাহির থেকে দিনের কাজ করে যখন বাড়ির সামনে আইতাম, দরজাখানা ঘরের খুলে যাইতো। আমি জিজ্ঞেস করলাম, হে খাদিজা, আমি তোমাকে ডাক দিলাম না, শব্দ করলাম না, তুমি ঘরের দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2টি বছর যাবত আপনার সঙ্গে আমি যাইতে পারি না, দিনের কাজের মধ্যে সারাদিন বড় কষ্ট করেন, কষ্ট করি আসি, আমাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন। হুজুর, আমি আপনি বড় কষ্ট হবে, এই জন্য আজকে 2টা বছর পর্যন্ত বিছনার মধ্যে পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। বিছনার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে খাড়া হয়ে হয়ে ঘুমায়। আপনি আসার সাথে সাথে দরজা খুলে দেই, আমাকে ডাক দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। কোন হে মা, আপনারা বিবি খাদিজার উত্তরসূরি, আপনার স্বামী আপনার উপর নারাজ হবে কেন? এই কথাটা খুব লক্ষ্য রাখবেন, জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। ভাই, অনেক সময় হয়ে গেছে, আমার কালকেও সভা আছে এই হুজাই, যেখানে আলিমের কুণ্ডু, ওখানে যাইতে হবে। রাইতে রাইতে আমার বাড়ি পাইতে হবে, একটু আরাম করে আবার হুজাই সভা যেতে হবে। তাও শামসুদ্দিন বিহারি সাহেব হজরত দামাত বরকাতুহুম, তিনার যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদে হুজার স্টাফ সেখানে থাকবে। এত বড় সভা, এখন উভয় নাই। গতিকে আমি এখন 12:30 বাজে গেছে। আচ্ছা, আরেকটা কথা শেষ করে দিই। এই যে প্রথম আয়াতটা শরীফে তেলাওয়াত করছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তুমি না দেখে 3টা ইবাদতের কথা কইছে। কয়টা? আজরে কোন কয়টা? মানুষে আল্লাহ আকল দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, শক্তি দিছে, সামর্থ্য দিছে, হুনর দিছে, সব দিছে না নাই? এত বড় হাতি, খুব ভালো করে বুঝুন, এত বড় হাতি, হাতের উপরে একটা মানুষ যখন উঠে বসে থাকে, আপনার হাতের তলায় একটা তেল ছোড়া থাকলে আপনি ওজন কতখানি কইতে পারবেন? যেরকম কইতে পারবেন? হ্যাঁ, হাতের উপরে যখন একটা মানুষ উঠে বসে থাকে, হাতি বলতে পারে কথা নেই ওজন, কিন্তু কান ধরে ঘোরায়, যেদিকে ঘোরায় হাতি সেই দিকেই ঘুরে। আবার হাতি ঘুরে আর বলে, বান্দারে, শক্তির দিক দিয়ে যদি আল্লাহ পাক
আমাকে শ্রেষ্ঠত্ব দিত, তোর মতো 10টা মানুষ মাটির মধ্যে শয়ন করাইয়া পাউটা ছেড়ে দিলে বেলের মতো ঠাস করে ফুটতে যাইতি, কিন্তু আল্লাহ তারে অত বড় বানাইছে, তোর বিজাসটা কামে লাগাইস, তোর এই আপলটা কামে লাগাইস। বাতাস সাইকেল থেকে চলে যায়, সাইকেলের টিউব থেকে চলে যায়, গাড়ির টিউব থেকে চলে যায়, আবার মেকারে কারণে টিউবটা মারিয়া বাতাস যখন ভরে অনুমান পাওয়া যায় কানও ধৈর্যা বাতাসরে ভরতাছে। আসান আমি সাজর এখন বাতাস কয় জামুনা, বান্দাই কয় যাইতেই হবে। যখন দৌড় দেয় তখন বাতাসে কয় বান্দা তুই দেখতে পারলি না, ধরতেও পারলি না, দেখতেও পারলি না, কিন্তু কান ধরে ভরলি আর ঘাড়ুটা দৌড়লি, সাবধান সাবধান, তোর আকল তুই কামে লাগাইস। এর লিগে আল্লাহ কইছে আল্লাহ দিন ইউমিনুনা বিল গায়ব, তুমি না দেখে আল্লাহকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ কর। আল্লাহকে না দেখে বিশ্বাস করলে বেশি দূরে যাইতে হবে না, তোমার মাথার থেকে পা পর্যন্ত তুমি এখানে চেষ্টা কর, চিন্তা লাগাও। একটা চুল যদি ঝরে পড়ে যায়, চুলের কোনো মূল্য আছে? আপনি 1 টাকাতে কিনে নিবেন, 1 নয়াটা কিনে নিবেন? কোন যদি কই বলে আপনার কাছে একটা জিলাপি আছে, আমি একটা চুল দিই, আপনি একটা জিলাপি দিবেন? বলে কি এটার ভূত দেয় মূল্য ছাড়া। আমার বন্ধুগণ, এই চুলটা যদি মুশরিক থেকে মুগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডনে যত ডাক্তার, যত কবিরা, যত বৈজ্ঞানিক, যত বুদ্ধিজীবী আছে, সবার কাছে গিয়া যদি বলুন ভাই আমার মাথার থেকে একটা চুল ঝরে পড়ে গেছে, আবার ব্লাডের সঙ্গে কানেকশন করে লাগায়া দাও, কেউ পারবে? এই যে এখন কেউ পারবে? স্যার কেউ পারবে? আছে এরকম শক্তি পৃথিবীর? এরকম বুদ্ধিজীবী আছে? এরকম বৈজ্ঞানিক আছে? তাহলে বোঝা গেল তোমার একটা চুলের উপরে পৃথিবীর কোনো শক্তির হাত ঘুরে না, সেখানে আল্লাহ মহান সুবহানাহু তাআলার কুদরতি কারসামে রয়েছে। তাহলে বোঝা গেল এর একটা মালিক আছে, এইটা তুমি বুঝো, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি পরে মুসলমান হয়ে যাও। এই জন্য আল্লাহ বলছে তোমার এটা ইবাদতে আকলি। সুবহানাল্লাহ কোন ভাই, শেষ করছি। ইবাদতে আকলি আর ওয়ায়ুকিমুনাস সালাহ, ইবাদতে বদনি। যেরকম সুবহানাল্লাহ, নামাজ কায়েম করবা। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার নাম রাখা হয়েছে আদম। আলিফে খাড়া হবা, দালে সিজদা দিবা, মিমে দালে রুকু দিবা, মিমে সিজদা দিবা। এই সূরতে তোমারে বানাইছি ওয়ায়ুকিমুনাস সালাহ। একটা কথা কই শেষ করে দিই। ওয়ায়ুকিমুনাস সালাহ, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ পড়বার কইছে না, প্রতিষ্ঠিত কায়েম দায়েম করতে বলছেন। তোমার জীবনে কিবা এই যে সমস্ত পৃথিবীর মানুষ যদি হিমালয় পর্বতের মধ্যে ধাক্কা মারো, লড়াইয়ের হয় ভাই? হ্যাঁ ঠিক। তুমি যখন আজান শুনবা তখন তোমার সামনে বেমার আছে, তোমার সামনে ক্ষেত আছে, তোমার সামনে দোকান আছে, তোমার উপরে নাতি আছে, তোমার সামনে ছেলে আছে, তোমার সুন্দরী বউ আছে, সব কি খালি ভেজাল বাজাইব, তুমি যাতে জামাতে যাইবার না পাও। দুনিয়ার সব ধাক্কাবে তোমাকে, ধাক্কায় যাতে এক চুল পরিমাণ তোমাকে তকবীরে উলাদ থেকে এক চুল পরিমাণ হটাইতে না পারে, এটা তোমার ব্যক্তিগত জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ কোন। আর তোমার পরিবারের জীবনে তুমি নামাজি, তুমি মুত্তাকি, তুমি পরহেজগার, তুমি একজন আলিম সাহেব, তুমি একজন আমির সাহেব, তুমি একজন হাজি সাহেব, তুমি একজন শেখ সাহেব, বহুত কিছু হয়ে যাও। তুমি ফজরের নামাজের আজান দিছে, তসবিহ হাতে নিছা, দৌড় মারিয়া মসজিদে গেছ, মসজিদে গিয়া হাইয়া তুমি একবার তকবীরে উলার সহিত ইমামের পিছনে নামাজটা পইরা, এটা 6 তসবিহ পইরা, 12 তসবিহ পইরা, আর তুমি এরশাদ শ্বাস পইরা বাড়ি যাইছ, আয়া দেখছো বেল 7টা, এখনো সবটি ঘুমায়া আসা না নাই জোর এখন। কারণ বাড়ির মধ্যে রাত্রে 1টা 2টা পর্যন্ত মোবাইল চলছে, আর তোমার সবটি ঘুমাইয়া। তুমি নামাজি, তুমি নামাজি। আপনি কিরম নামাজি কই? খারাপ পাই ভাই, খারাপ পাই ভাই। হ্যাঁ, আপনারা বাড়ির মধ্যে গোবরের কিনা কইছেন পালা, গোবরের পালা আছে না? জোর এখন গোবরের পালা আছে না? আপনার বাড়িতে আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, বাপে নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না, কিচ্ছু করি না, আপনি পাক্কা নামাজি। বাপরে বাপ, নামাজি কি
মুসল্লি আমি আপনার মুসল্লি কইয়াম, আমি আপনার নামাজি কইয়াম, আমি আপনার মুত্তাকি কইয়াম, হাজি সাহেব ডাকপাম, আমির সাহেব ডাকপাম, মৌলানা সাহেব হুজুর ডাকপাম, আপনারা সালাম দাম, সব কিছু করবাম। কিন্তু আপনি কোন জাতের পরহেজগার জানুই? এই যে গোবরের পালা আছে না, এই কথা বলেন, গোবরের পালা আছে না, এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি রাখলে এই এই গোবর আতর হবে না, আতর গোবর হবে? জোরে কন, কথা কন না কে? হ্যাঁ, এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি রাখলে আতর গোবর হবে না গোবর আতর হবে? জোরে খান। তাহলে একটা এক পালা গোবরের মধ্যে একটা আতরের শিশি ইমান লইয়া কবর যাবেন? সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমাদের 2 টাকা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার হালকে। বাঁচবার জন্য তুমি মুআক্কাসরি দৌড় মারছো, বাঁচাইবার জন্য তুমি মসজিদ তৈরি আনতে পারলে না। কোরআন শরীফের 1 পৃষ্ঠা মানবা আর 1 পৃষ্ঠা মানতা না, এর নাম ঈমানদার? এই জোরে কোন এর নাম ঈমানদার? এই জন্য আল্লাহ বলছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এরপরে তুমি আশেপাশে চেষ্টা করবা, করবো ইনশাআল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা মাল দৌলত দেওয়া হচ্ছে তোমার রিজিকের জন্য, তার থেকে খরচ করে ইবাদতে আকলি, ইবাদতে বদনি, ইবাদতে মালি, এই 3টা করবো ইনশাআল্লাহ। আমরা কারা কারা করবো? হাত বাড়ান, হাত বাড়ান। আর মা বোনদেরকে একটু রাখবো ইনশাআল্লাহ ঠিক মতো নিয়ে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন।